মধ্যপ্রাচ্যের আকাশে কি সত্যি যুদ্ধের আগুন জ্বলছে? ইরান, ইসরায়েল আর ইউনাইটেড স্টেট কে কাকে টার্গেট করছে? By the way, there's another beautiful armada floating beautifully toward Iran right now. কেন পুরো বিশ্ব তাকিয়ে আছে এক সরু সমুদ্রপথের দিকে, যার নাম হরমুজ প্রণালী? এই সংঘাত কি শুধুই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, নাকি এর প্রভাব পড়তে পারে পুরো পৃথিবীর অর্থনীতিতে? ইরানের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টার্গেট হতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে যুদ্ধের পিছনে কি কি কারণ রয়েছে তা জানতে পারবেন। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ধ্বংস করা এই হামলার মূল উদ্দেশ্য বলা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন 2026 সালে 28শে ফেব্রুয়ারি, যখন ইরানের রাজধানী তেহরান ঐতিহাসিক হামলা চালানো হয়। এই হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান, যেখানে বিমান এবং ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয় এবং তার কার্যালয়ের দিকে লক্ষ্য করা হয়। হামলা মূলত তেহরান শহরে চালানো হয়, যেখানে খামেনির অফিস বা কম্পাউন্ড আছে। সেখানেই ক্ষেপণাস্ত্র বা এয়ার স্ট্রাইক হয়। একই সময়ে উচ্চ পর্যায়ের অন্য কর্মকর্তাদের উপরও হামলা চালানো হয়েছিল এবং কিছু খবর অনুযায়ী তাদেরও মৃত্যু হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে এটা ছিল একটি বড় সামরিক অভিযান। ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। যদি ইরানের কাছে নিউক্লিয়ার বোমা পৌঁছে যায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। হামলার পর ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেয়। ইরান দাবি করে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে এটা ছিল একটা বড় সামরিক অভিযান। ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। ইসরায়েলের প্রধান চিন্তা হলো, ইরান যদি পারমাণবিক অস্ত্র বানায়, তাহলে সেটা ইসরায়েলের জন্য ভয়ের কারণ হতে পারে। ইরান বলে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করে যে ইরান ভবিষ্যতে পারমাণবিক বোমা বানাতে পারে। এটাই উত্তেজনার বড় কারণ। ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে সবসময় যুদ্ধ না করলেও তারা মধ্যপ্রাচ্যের কিছু গোষ্ঠীকে সমর্থন করে। এই শত্রুতা শুরু আজকের নয়, তার জন্য আমরা ইতিহাসের অনেক বছর পিছনে যাব। এই ঘটনা শুরু হয় 1979 সালে। তখন ইরানের রাজা ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি। তার শাসনের বিরুদ্ধে বড় আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের নেতা ছিলেন রুহুল্লাহ খোমেনি। 1979 সালে ঘটে ঐতিহাসিক ইরানিয়ান রেভলিউশন। এই বিপ্লবের ফলে রাজতন্ত্র শেষ হয় এবং ইরান হয়ে যায় একটি ইসলামিক রিপাবলিক। এর পর থেকেই ইরান ও ইসরায়েলের সম্পর্ক দ্রুত খারাপ হয়ে যায়। 1989 সালে রুহুল্লাহ খোমেনি মারা যান। তারপর ইরানের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্ট নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে। সেখানেই নির্বাচিত হন আলী খামেনি। এরপর থেকেই তিনি ইরানের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতা হয়ে যান। এরপর যা ঘটেছে তা আরো ভয়ঙ্কর। এই যুদ্ধের সবচেয়ে বড় ভয় কোথায় জানেন? একটি সরু সমুদ্র পথে, তার নাম স্ট্রিট অফ হরমুজ। এই প্রণালী উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে
ভারতের বড় অংশের জ্বালানি আসে সামুদ্রিক তেল ও পরিবহন পথগুলির একটি। এটি পারস্য উপসাগরকে ওমান সাগরের সাথে আর আরব সাগরের সাথে যুক্ত করে। এটি খুবই সরু জলপথ, সবচেয়ে সরু জায়গা দিয়ে জাহাজ চলাচল করে। বিশ্বের মোট সমুদ্রপথের পরিবহন তেলের প্রায় 20 থেকে 25% এই পথ দিয়েই যায়। সৌদি আরব, কুয়েত, ইরাক, ইউএই, কাতার এই সব দেশের তেল ও গ্যাস এখান দিয়েই রপ্তানি হয়। ভারত, চীন, জাপান সহ এশিয়ার দেশগুলো এই রুটের উপর অনেকটাই নির্ভরশীল, তাই এটাকে বলা হয় বিশ্বের অয়েল চেক পয়েন্ট। আর ইরান চাইলে এই প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করতে পারে, ড্রোন হামলা, সামরিক নজরদারি ও নৌবাহিনীর টহল বাড়াতে পারে। বিশাল তেল ও গ্যাস সম্পদ। ইরান বিশ্বের অন্যতম বড় তেলের ভান্ডার ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার, যেখানে যুক্তরাষ্ট্রের নজর থাকতে পারে। ইরান এমন জায়গায় অবস্থিত যেখানে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থল। ইরান মধ্যপ্রাচ্যের বড় প্রভাবশালী দেশ। এই একটা ঘটনা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। যদি যুদ্ধের কারণে এই হরমুজ প্রণালীর রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের তেলের বাজারে বড় ধাক্কা লাগতে পারে। এই যুদ্ধে ভারতের উপর প্রভাব ফেলতে পারে, কারণ ভারত প্রায় 80% তেল আমদানি করে। যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাড়ে, পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে, পরিবহন খরচ বাড়বে, এমনকি ভারতীয় রুপির উপর চাপ তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের পিছনে শুধু রাজনৈতিক নয়, আছে অনেক বড় জ্বালানি সম্পদ। এই কারণেই এই অঞ্চলে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহু বছর ধরে ঘনিষ্ঠ মিত্র। আমেরিকা ইসরায়েলকে সামরিক সাহায্য, অস্ত্র ও কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে। 1979 সালের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুবই খারাপ। ইরান যদি খুব শক্তিশালী হয়ে যায়, তাহলে আমেরিকার প্রভাব কমে যেতে পারে। ট্রাম্পের বড় লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাসের উৎপাদন করা। ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে তার তেল রপ্তানি কমিয়ে দেওয়া হয়। ভারত ও ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। ইরান বহু বছর ধরে ভারতের বড় তেল সরবরাহকারী ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারত সরাসরি ইরান থেকে তেল আমদানি কমিয়ে দেয়। ভারত একদিকে ইরানের সাথে সম্পর্ক রাখে ও অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। ভারত সাধারণত সরাসরি কোনো পক্ষ নেয় না, বরং স্ট্র্যাটেজিক ব্যালেন্স রাখে। আপনার কি মনে হয় এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই সাপোর্ট করবেন। আর এমন গুরুত্বপূর্ণ বিশ্ব রাজনৈতিক ও ইতিহাসের গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না।